আরও একবার কুলটিতে শাসক দলের অন্তর্কলহ উঠে আসে প্রকাশ্যে। আসানসোল পৌর নিগম 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আক্তার নিখোঁজ রয়েছেন বেশ কিছুদিন ধরে। যদিও তার নামে রয়েছে দুর্নীতির অভিযোগ। ঋণের টাকা শোধ না দেওয়ায় তার পৈতৃক বাড়িও সিল করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু আজকের ঘটনা অন্য জায়গায়। এই ঘটনাকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন, প্রাক্তন ব্লক সভাপতি বিমান আচার্য সহ তৃণমূলের নেতৃত্ব। তারা জানান এ বিষয়ে দল সম্পূর্ণ উদাসীন, কোনো রকম খোঁজ নেয়নি। এই ওয়ার্ডে একবারও যাননি কেউ। কি বলেছেন বিস্তারিতভাবে শুনে নেব। সলিম কাউন্সিলর, সলিম যে ওয়ার্ড নম্বর 63 যে কাউন্সিলর ছিল ও কুলটি ছেড়ে চলে গেছে, কিন্তু ওর পাশে কুলটি যে চার্জে আছে, পার্টির যে দায়িত্বতে আছে, কোনো লোক ওর পাশে ওয়ার্ড নম্বর 63-তে আসেনি, পাবলিককে জিজ্ঞেস করেনি কেন সলিম চলে গেছে, কি কারণ ছিল সলিম চলে গেছে। কিন্তু পার্টির কোনো লোক এখানে বলুন ব্লক প্রেসিডেন্ট কিংবা কুলটিতে যে দায়িত্বতে রয়েছেন চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, কেউ এখানে আসেনি জিজ্ঞেস করতে পাবলিককে কি কেন সলিম চলে গেছে, কি কারণে চলে গেছে, কিভাবে এর সমাধানটা হবে, কেউ জিজ্ঞেস করতে পারেনি। কিন্তু কুলটিতে যে আছে, কুলটিতে তৃণমূল বলে কিছু নাই। এখানে হাওয়াতে শুধু কাজ চলছে। এখানে কোনো ইউনিয়ন বলে নাই। এখানে ব্লক প্রেসিডেন্ট আছে, শুধু একজন আছে ব্লক প্রেসিডেন্ট, মাদারে ব্লক প্রেসিডেন্ট, তারপরে আপনার একটা আইএনটিটিউসি ব্লক প্রেসিডেন্ট, আরো কোনো প্রেসিডেন্ট নাই। এখানে ইউনিয়ন বলে কিছু নাই। আমাদের যে গ্রাস রুটে যে ইউনিয়নটা আছে, গ্রাস রুটে ইউনিয়ন কিছু নাই। আক্তার যেটা করেছে তাতে আমার সহমত কিছু আছে, এক দুটো ইয়েতে নাই হয়তো, কিন্তু পুরোটাই সমর্থন আছে, সমর্থন আছে বলেই আমি এসেছি। আর আমি যখন ব্লক প্রেসিডেন্ট ছিলাম তখন কিন্তু 56,000 ভোটে না হার ছিল পার্টি, সেইটা আমি মেকআপে নিয়ে এসেছিলাম, 374 আমরা হেরেছি। কিন্তু উজ্জ্বল যে এবারে চার্জে আছে, এবারে প্রতিটি ওয়ার্ডেই হেরেছে মোটামুটি, যেগুলো মাইনরিটির যেগুলো 5টা ওয়ার্ড সেই ওয়ার্ডে জিতেছে, এবং নিজের ওয়ার্ডেও উনি হেরেছে। তো এতদিন চেয়ারম্যান, 22 বছর চেয়ারম্যান, 15 বছর এমএলএ থেকে যদি নিজের ওয়ার্ড হারে, তার থেকে লজ্জার বিষয় আর কি। অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান, প্রচুর টাকা ধার করে কাউকে কিছু না জানিয়ে কাউন্সিলর পলাতক। আমাকে বলে গেলে আমি জানতাম। কি বলেছেন তিনি শুনে নেব। সেই ওয়ার্ডে যারা আছে ছেলেরা, তারা জানে আমরা খবর রাখছি কিনা, আর খবরটা পাবো কোথায়, কে কোথায় চলে গেল, কাউকে বলে তো আর যাই নাই। আর কেন চলে গেল তা আমরা জানি না, কাউকে বলো। লোকের মুখে শোনা যাচ্ছে, অনেকে বলছে, আমি জানি না সঠিক, অনেকেই বলছে ওই এলাকায় যে প্রচুর টাকা ধার দেনা করে সে পালিয়েছে, এবং রাতের অন্ধকারে সে মানে নিজের বাড়ি থেকে পালিয়েছে। পরের দিন তার বাড়িতে তালা বন্ধ করে তার বাড়ির যারা পরিবারের লোকজন তারাও চলে গেছে। তো দল কি করে জানবে? আর আরেকটা কথা বলছে, ওদের যেটা বক্তব্য, কুলটিতে সংগঠন বলে কিছু নেই। না, সে নাই, ঠিক আছে। বলছে 35,000 ভোটে আমরা পিছিয়ে আছি, হ্যাঁ, এবং চেয়ারম্যান নিজের ওয়ার্ডে পর্যন্ত 10,000 ভোটে পিছিয়ে আছে। গুরুত্বহীন কথাবার্তার কোনো গুরুত্ব নাই। 10,000 ভোটে আমার ওয়ার্ডে পিছিয়ে আছে, লেখে লিখ লাগিয়ে রেজাল্ট গুলো বার করুক। আর 3টে ওয়ার্ডের দায়িত্ব যারা নিয়েছিল তারা কি করেছে সেটা বের করুক। একমাত্র এলাকার মধ্যে আমার একটা ওয়ার্ড, যে এই ওয়ার্ডে যেখানে থাকি, সেটা একমাত্র ভোটে, লোকসভা ভোটে একমাত্র জিতেছিল। এই ওয়ার্ডে এই এতগুলোর মধ্যে একমাত্র জিতেছিল। আর বিধানসভা ভোটে আমার ওয়ার্ড থেকে 1800 বেশি ভোটে লিড দিয়েছিল। ওর যেটা বক্তব্য যে আপনি সংগঠনের উপর কোন রকমের, ঠিক আছে, ওর গুরুত্ব নেই, গুরুত্ব নেই। আমি তার টিএমসিটা করে বিজেপি করতে যাই না, আমি টিএমসি করে বিজেপি করতে যাই না। ওদেরকে নেতা বলে যারা নিয়ে নাচছে না চোখ, তারা আবার কনফার্ম করবে। আমি ওসব গুরুত্ব দেবো না ভাই, আমি কিছু বলতেও যাবো না। এটা কি আলাদা মানে একটা বার্তা যাচ্ছে না যে দুটো কোনো না, কোনো বার্তা না, না কোনো বার্তা, কিছু ব্যাপার নাই। গোষ্ঠীকন্দলের ভোট যেহেতু বিধানসভা আসছে, সেরকম আবার শুরু হচ্ছে। যারা আগের ভোটে মানে বিজেপির হয়ে কাজ করেছিল, টিএমসির ঝান্ডা রাখবো, বিজেপির হয়ে কাজ করবো, আবার তারা সক্রিয় হচ্ছে। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। বিষয়টি নিয়ে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক কি বলেছেন শুনে নেওয়া যাক। এক্স কাউন্সিলর যদি আমাদের দলের কাউন্সিলর, তাহলে নিজেরটাকে উনি আগে দেখতে হবে যে উনি কতটা দলের জন্য সময় দিয়েছেন, দলের জন্য লোকের কাছে গিয়েছেন, দল কেন দুর্বল হলো,
আগে নিজেরটা আগে নিজে পরীক্ষা করে নিতে হয়, তারপরে অন্য লোককে বলতে হয়। আমরা যদি কারো একজনের উপর আঙুল তুলি, তাহলে একটা আঙুল ওর দিকে যাবে, 4টা আঙুল নিজের দিকে আসে। তাহলে যারা আঙুল তুলছে তাকে ওটা ভেবে নিতে হবে যে একটা আঙুল তুলেছি আমি অন্য দিকে, কিন্তু 4টা উল্টো দিকে আমার নিজের দিকে এসছে, তাহলে ওনাকে ওটা নিজে দেখে নিতে হবে। এবং আমাদের জেলার চেয়ারম্যান এবং ওইখানে ব্লক তৃণমূলের যে সভাপতি, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ আছে, এবং পার্টি লিডারশিপ ওই এলাকা যারা আছে সবার সঙ্গে যোগাযোগ আছে। সেই জন্যে এখনো 63 নম্বর ওয়ার্ডে কোনো ডেভেলপমেন্টে কাজের বাধা হয়নি, মানুষের কোনো রকম অসুবিধা হয়নি। Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।